আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি জোবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। রাষ্ট্রপতি আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সিলেট বিভাগের ৪টি সহ মোট ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। গতকাল রাজধানীতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৪৬,৪১৯ কোটি ৬৬ লাখ টাকা। অনুমোদিত সিলেট বিভাগের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ এবং ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, প্রকল্পের ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্প। দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট অফিসের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে আজ দুপুরে কেক কাটাও ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম। সাংবাদিক হুমায়ুন রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান পীর, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুক্তাবিজ উন্নূর ও ইকবাল সিদ্দিকী সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। স্বাধীনতা অর্জনে সূর্য সন্তানদের অবদান শীর্ষক মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সচেতন নাগরিক ফোরাম ও প্রজন্ম ৭১-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ। এই সময় ৭ জন বীর মুক্তিযোদ্ধা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের রণকৌশল ও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। স্মৃতিচারণ করার সময় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ সহ বিশিষ্ট পেশার লোকজন উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায়। আজ সকালে পরিষদ সভাকক্ষে উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে একটি করে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় উপজেলা পরিষদ এই উদ্যোগ নেয়। সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এবার শুনুন কৃষি সংবাদ। হাওড় অঞ্চলে বাড়ছে সরিষা চাষাবাদ। ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ শুরু হয়েছে। এখন রয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন। যতদূর চোখ যায় যেন হলুদের সমুদ্র। নীল আকাশের নিচে ভারতের মেঘালয়ের পাহাড়ের পাদদেশে মাঠ জুড়ে হলুদ সরিষার ব্যস্ততম বাজার। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা।
গাঢ় হলুদ রঙের ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। এমন দৃশ্য চোখে পড়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে। চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধানের পাশাপাশি সরিষা চাষ করা হয়েছে। তুলনামূলক কম খরচে ও স্বল্প সময়ে উচ্চ ফলন পাওয়া যায় বলে এই এলাকার চাষিদের মধ্যে উচ্চ ফলনশীল সরিষা চাষে আগ্রহ বাড়ছে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার প্রায় 350 হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করেছেন চাষিরা, যা গত মৌসুমের তুলনায় 50 হেক্টর বেশি। ভালো ফলন পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে এবছর। এই কাজে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ করছেন কৃষি বিভাগ, করছেন বিভিন্ন রকমের সহযোগিতাও দিচ্ছেন পরামর্শ। হাওরের বিস্তীর্ণ জমিতে সরিষার হলুদ ফুল এখন কেবল সৌন্দর্যই নয়, এটি হাওর পাড়ের মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা নতুন সম্ভাবনার প্রতীক। ধানের পাশাপাশি এই সরিষা চাষ যদি টেকসইভাবে এগিয়ে নেওয়া যায়, তবে হাওরাঞ্চলের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হতে পারে বলে ধারণা কৃষি সংশ্লিষ্টদের। যতদূর সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 34 এবং সূর্য অস্ত যাবে 5টা 11 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।